গত 2 দিন ঢাকায় ছিলাম। অলমোস্ট 2টা বাজে। ইবনে সিনা থেকে বের হলাম আর ওয়াও, ওই গাড়িটা কি গাড়ি! ও জোস গাড়িটা, এক্সপেন্সিভ। মানে ঢাকা শহরের রাত্রবেলাটা। দাদা, তুমি রাতের ঢাকারে কি বলবা, মানে অ্যাজ এ রাইটার হিসাবে এক্সপ্লেইন করবা? রাতের একান্ত স্ত্রী যেমন, এই শহর একান্ত এখন আমার। হাসি যায়, পানি কম খাওয়া, বুঝছো? বেশ অসুস্থ, ব্লক করতে পারি নাই, হসপিটালে থাকা লাগছে সারাদিন। গতকালকে রাতে, রাতে ঢাকা থেকে আসছি। আর মনে পড়ছে, অনেক দিন হয়েছে একটা বই পড়তেছি, দ্য আর্ট অফ সিলেকশন। এটা অলমোস্ট শেষ, 5 পৃষ্ঠা আছে। সো আপনাদের দেখাই। বইটা পড়বো, মানে কয় পৃষ্ঠা আছে যেন, 10 পৃষ্ঠার মতো আছে। অনেকদিন ধরে বইটা পড়তেছি। আচ্ছা, আমি পরে এটা আপনাদের সাথে শেয়ার করবো। বইটা ডান। অনেক দিন লাগলো বইটা পড়তে। আসলে আর্ট অফ সিলেকশন, আমার মনে হয় এবারে শুধু সিলেকশনের উপর না, মানে দুনিয়ার সব কিছু, এভরিথিং ইজ সিলেকশন। মানে মা শিশুকে সিডিউস করতেছে, প্রেমিক প্রেমিকাকে সিডিউস করতেছে, এমপ্লয়ি বসকে সিডিউস করতেছে, বস এমপ্লয়িকে সিডিউস করতেছে, মিনিস্টার লোকাল পিপলদের সিডিউস করতেছে। ইচ অ্যান্ড এভরিথিং ইজ সিলেকশনের উপরে। এটা আসলে পড়া উচিত কাদের, এটা অসাধারণ বই। বইটার ভিতরে যে কী মজা, মানে প্রথম কোডটা কী করছিলাম, successfully selections begins with your character, your ability to radiate some quality that attracts people and stirs their emotions in a way that is beyond their control. There are 9 seducer types in the world. মানে পৃথিবীতে 9টা seducer types আছে ওয়ার্ল্ডে। অনেক কিছু আছে এটার ভিতরে, এত কিছু আসলে দেখানো সম্ভব না। I love these books, একদম জোস। আসলে এই বইটার খোঁজ পাইছিলাম কীভাবে, আমি দেখাচ্ছি। এই যে এই লিওর সুচার্ড, আমি মনে ভুল বলছি, আমি জানি না। এই যে এই বইটা পড়া হয়েছিল আমার। মাইন্ড রিডার, আনলক দ্য পাওয়ার অফ ইয়োর মাইন্ড টু গেট হোয়াট ইউ ওয়ান্ট, লিওর সানচেজ, ওয়ার্ল্ড রিনাউন্ড মেন্টালিস্ট। তো এই বইটা পড়ার পরে উনি একটা বই রেকমেন্ড করছে গিয়ে, দ্য গেম, নীল স্ট্রনস কি যেন ওনার নাম, দ্য গেম বইটা। ওই বইটার ভিতরে আবার মানে ওই বইয়ের রাইটার আবার রেফারেন্স দিছে এই দ্য আর্ট অফ সিলেকশনের, রবার্ট গ্রিনের। তো এইটা থেকে আমি দ্য গেম পড়ছি। গেম পড়ার পরে ওই রাইটার যখন সাজেস্ট করছে এই বইটা পড়ার জন্য, মানে অনেক কিছু, তখন এইটা পড়ছি। আমি রবার্ট গ্রিন পড়ার পরে এক্সট্রাঅর্ডিনারি বই এটা অনেক কমপ্লেক্স বুকস। মানে একটা জিনিস বলতেছে, মাঝখান থেকে হিস্ট্রির আর একটা জিনিসে চলে গেছে, ওইখান থেকে আবার ইন্টারপ্রেট করছে। সো মাচ কমপ্লিকেটেড। প্রায় কষ্ট হয়ে গেছে, 1 বছর বসে পড়ছি। মানে গত বছর যদি আমার লাইফে ট্র্যাজেডি গেছে, সো পড়তে পারি নাই, এবছর শেষ করছি। আচ্ছা, আরও একটা কথা, মানুষ প্রেম করে কিভাবে, প্রেম হয় কিভাবে, ব্রেকআপ হয় কিভাবে, ছেলেরা কিভাবে সিরিয়াস করে, মেয়েরা কিভাবে সিরিয়াস করে, মানে মুভিতে কিভাবে হয়, ইচ অ্যান্ড এভরিথিং এই বইটায় এক্সপ্লেইন করা হয়েছে। অসাধারণ বই, সবার পড়া উচিত। যারা সেলসম্যান, সিইও, পলিটিশিয়ান, ক্রিকেটার, কার না পড়া উচিত? যদি কেউ বই পড়ে, অবশ্যই তার পড়া উচিত। দুপুর 3টা বাজে, খাওয়া দাওয়া শেষ। চিন্তা করলাম একটা মুভি দেখে আসি। এবার ঈদে মুভি বের হচ্ছে রাক্ষস, টম, প্রিন্স। তো আগের বছর ঈদে তুফান দেখতে যাব, ফ্রেন্ডদের সবাই বলি যে তুফান দেখতে যাব, কিন্তু কাউরি পাই নাই, সো দেখা হয় না। আর এবছরও
কারো সবাই মুন্সিরে ফোন দিয়েছিলাম, ব্যস্ত আছে, সবাই ব্যস্ত আছে। সো চিন্তা করলাম না, নিজেই যাই। এবারও যদি একা যায় মুভিটা না দেখি তাহলে দেখা হবে না। সো ইটস টাইম টু প্রিন্স। এটা হচ্ছে গিয়ে আমাদের বিখ্যাত এলাকা। অলরেডি লেট। চাচা শুরু হয়ে গেছে? ভাই একটা টিকিট দেন, দেন দেন। মুভিটা প্রিন্স ভালোই ছিল, ইন্টারেস্টিং। মানে ভাই বাংলাদেশের বাজেট অনুযায়ী ভালোই মুভি। এখন এই কথা বললে হবে না যে জ্ঞান ভালো না, কোনো কিছু না, ভালোই, আমার কাছে তো ভালোই লাগছে। এখন স্টোরিটা আরেকটু জোস হলে ভালো হতো, বাট ভালো, অ্যাভারেজ ভালো। লাইটিংটা ভালো ছিল, বিশেষ করে লাইটিংটা জোস ছিল মুভির। কটা বাজে? সন্ধ্যা 6:30। প্রিন্স দেখার পরে মাথাটা হ্যাং হয়ে গেছে। সমীর কাকার দোকানে একটা কফি তো খাওয়াই লাগে। খালাতো বাইরে আর বন্ধুরে পাওয়া গেছে। তোমাকে আসলে এই যে গোল্লা এক্সপিরিয়েন্স ঠিক। ও খালাতো বাইরে কিন্তু এসে গেছে, ওই কক্সবাজার গেল না, আমি তো যাইতে পারি নাই। আইসা পড়ছে। আর হচ্ছে গিয়ে কেমন গোল্লা? ঘুরতে ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু বিষয় হচ্ছে তোমার আমরা সবাই খুব মিস করছি, বিশেষ করে আমি, কেন আমি তো ভাই সিঙ্গেল। হ্যাঁ, আর খালতো ভাই তো খালতো ভাইয়ের বউ ছিল, তার সাথে যে কলিগ ছিল ওরও হাজব্যান্ড ওয়াইফ ছিল। আমি তো ভাই সিঙ্গেল পড়ে গেছি। তুমি থাকলে আরও ভালো লাগতো। আর তোমার কি, তোমার কয়বার বমি করছে জানো? নেক্সট ট্যুর 6 মাসে যাই, 1 বছরে যাই, আর 2 বছরে যাই, বাসে আর যাইতেছি না ভাই। সোজা কথা, গেলে বাইক গেলে নেক্সট টাইম বাইকে, প্যাকেট পকেট হইয়া হাতে পায়ের বাড়ি বুড়ি কিনে বাড়ি একটার জায়গায় লাগলে 3টে পড়বো, তবুও বাইকে। বাসে আমি আর নাই। এরা কিছু বেশি ভরপুর। বাই বন্ধু, টাটা। বাসায় চলে আসছি, বাসার সামনে। আজকে তো একটা বই পড়া শেষ। সো বই পড়া শেষ হলে আমার খুব আনন্দ লাগে, এটা একটা অ্যাচিভমেন্ট। আজকে আর একটা বই পড়বো, হয়তো বা শুরু করবো। সো আজকের মতো এতটুকুই, দ্যাটস ইট, থ্যাংক ইউ।